নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আইএসএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চলেছি, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথম আপডেটটা হলো রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণা আবারও কলকাতাতে ফিরতে পারে এরকম একটা গুঞ্জন শুরু হয়েছে। রয় কৃষ্ণা নিজে বলেছিল যে তার কাছে বিদেশি ক্লাবের অফার থাকলেও সে আইএসএল এ থাকতে চায়। আর মোহামেডান স্পোর্টিংও নাকি রয় কৃষ্ণাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী। এমনকি রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য একটা লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে মোহামেডান, এমনটাই খবর। তো মোহামেডান স্পোর্টিং আগামী মরশুমে আইএসএল থেকে একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকার নিতে চাইছে। আর তাই রয় কৃষ্ণা তাদের কাছে ভালো একটা অপশন হতে পারে। আর রয় কৃষ্ণা মোহামেডানে আসুক বা কলকাতার কোনো ক্লাবে আসুক, এটাই কিন্তু আমরা চাই। আর তোমরাও কি রয় কৃষ্ণাকে কলকাতায় আবার দেখতে চাও, তা কমেন্টে জানিও। এবার নেক্সট আপডেটটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে নিয়ে। তো এই সাউল ক্রেসপোর সাইনিংটা এই মরশুমে ইস্টবেঙ্গলের জন্য সেরা একটা বিদেশি সাইনিং ছিল। আর সাউল ক্রেসপোর উপস্থিতিতে ইস্টবেঙ্গলের মাঝমাঠটা যে কতটা ভয়ঙ্কর পারফরমেন্স করে তা কিন্তু তোমরা জানো। তো এই গুরুত্বপূর্ণ বিদেশি সাউল ক্রেসপোর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি এই মরশুমে শেষ হয়ে যাচ্ছে, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাউল ক্রেসপোর সাথে 2 বছরের চুক্তিও বাড়িয়ে নিতে চাইছে। কিন্তু এর মাঝে যেমনটা জানা যাচ্ছে যে সাউল ক্রেসপোকে দলে নেওয়ার জন্য বেঙ্গালুরু এফসি একটি লোভনীয় প্রস্তাব তার জন্য পাঠিয়েছে। তাই সেক্ষেত্রে সাউল ক্রেসপোকে ধরে রাখতে হলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে বেঙ্গালুরু এফসির সঙ্গে রেসে নামতে হবে। এবার আসি ইস্টবেঙ্গলকে নিয়ে একটা ট্রান্সফার আপডেটে। তো গাইস, মার্ক জোথান পুইয়ার পর আরও একজনকে পরের মরশুমের জন্য সাইন করিয়ে রাখলো ইস্টবেঙ্গল। তো প্লেয়ারটি হলো প্রভাত লাকড়া। তো বাংলার এই প্লেয়ারটি মূলত লেফট ব্যাক পজিশনে খেলে। আর এই মুহূর্তে জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্টেড, কিন্তু মে মাসেই তার জামশেদপুরের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এই প্লেয়ারটি জামশেদপুর এফসি ছাড়াও গোকুলাম কেরালা, নর্থ ইস্ট ইউনাইটেড এবং ইন্ডিয়ার আন্ডার 23 জাতীয় দলের হয়েও খেলেছেন। তো এই বাঙালি প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি সেরে ফেলেছেন বলে খবর। তো পরের মরশুমে তাকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখব। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।